আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটা সত্য ঘটনা যা আমার জীবনে ঘটেছে, কিভাবে আমি এই কবিরাজি, এই তদবিরের লাইনে আসলাম, এই বিষয়ে আপনাদেরকে কিছু কথা আমি শেয়ার করব। আমার জীবনে শুরু হয়েছিল একটি পরীর সম্পর্ক দিয়া। ওই পরীর নাম ছিল ভানেসা পরী। দীর্ঘদিন আমি যেই উস্তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করছিলাম, সেই উস্তাদ সে আমাকে এই পরীটা ধরিয়ে দিছিল। তো সে আমার কাছে ওই পরীটাকে আমার সাথে সর্বক্ষণ রাখত। কিন্তু দুর্ভাগ্যবশে আমার নিজের কর্মের দোষে আমি সেই জিনিসটা হারিয়ে ফেলি। তারপরে আমি দীর্ঘদিন উস্তাদের দাবিদারি করে আবার এই ধরনের শিক্ষাবিদ্যা অর্জন করে এখন আমি চাইলে পরী হাজির করতে পারি, ইনশাল্লাহ জিন হাজির করতে পারি। কিন্তু এগুলা শুধুমাত্র জিন পরী হাজির করে নিজে দেখা যায়, অন্যদেরকে দেখানো সম্ভব না। কারণ সাধনা যে করে সেই শুধু দেখতে পারে, অন্য কেউ দেখতে পারে না। আমার জীবনে বহু সময় এই ধরনের শিক্ষাবিদ্যা অর্জন করার জন্য সময় কাটাইছি। জীবনে অনেক ত্যাগ স্বীকার করা লাগছে। হয়তো আমার কোনো সাইনবোর্ড, অনেকেই এই ধরনের বিদ্যা শিখে দাড়ি বড় রাখে, চুল বড় রাখে, তার পোশাক আশাক সম্পূর্ণই একটা ভ্যাস ধরে। আমার কথা হলো যে আমি যদি কিছু জানি তাহলে পোশাকে না, লিবাসে না, সাইনবোর্ডে না, কাজে প্রমাণ দেখাইতে চাই। কারণ মানুষের উপরে এক, ভিতরে আর এক। কারণ ভিতরে আর উপরে যদি কারো মিল না থাকে, এইটা একটা দুই নম্বরই। আমি এতটুকু বলতে পারি, শুধু দাড়ি, বাবরি আর তান্ত্রিকের পোশাক পরলে তান্ত্রিক হওয়া যায় না। তান্ত্রিক হলো ভিতরে অনেক ত্যাগের বিষয়, অনেক পরিশ্রমের বিষয়। সে পরিশ্রম কোনো পোশাক দিয়া বোঝানো যায় না। এটা সম্পূর্ণই ভিতরের বিষয়। যদি আপনাদের কোনো জিনের সমস্যা থাকে, যেরকম দূর থেকে নজর করে কিংবা এই ধরনের সমস্যা আরও, এইসব বিষয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনি নিঃসন্দেহে কোনো, আপনার কাজের আগে কোনো টাকা লাগবে না। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও এরকম ভিডিও পেতে। ধন্যবাদ।